অর্জুন সিং এর পর এবার হুমায়ুন কবির খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আপনি বলেছিলেন যে মুর্শিদাবাদে খুন হয়ে যেতে পারে, কোন আশঙ্কা থেকে? দেখুন, এখানে তো আমি ওপেন বলা ঠিক না, এখানে অনেক চক্রান্তকারী বাস, এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো, কারণ আমাদেরকে অত সহজে উপরওয়ালা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে। কিন্তু কেন এই আশঙ্কা তৃণমূল কংগ্রেস বিধায়কের? তিনি উদাহরণ দিয়ে বলেছেন, কদিন আগে প্রদীপ দত্ত খুন হয়েছেন, তার আগে সত্যেন চৌধুরী খুন হয়েছেন এই মুর্শিদাবাদে। তিনিও সেভাবেই একদিন পিছনের দরজা দিয়ে খুন হয়ে যেতে পারেন। এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে, কিন্তু আমি উপরওয়ালাকে ভরসা করি। তবে তিনি এটাও বলেছেন, উপরওয়ালার ভরসাতেই তাকে মারতে এলে আততায়ী জ্যান্ত ফিরে যাবেন না। উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না, সত্যেন চৌধুরী বানাতে পারবে না। যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেব। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ খুন হয়ে যাওয়ার কথা কেন ভাবছেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক? তাহলে কি তিনি দলের মধ্য থেকে কোনো রকম ইঙ্গিত পাচ্ছেন, নাকি তার বক্তব্যের লক্ষ্য বিরোধীরা? তবে এর আগে মুর্শিদাবাদের তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যানের কাজ নিয়ে তিনি যেভাবে সমালোচনা করেছেন তাতে বোঝাই যায় দলের মধ্যেই তিনি কিভাবে নিজের শত্রু তৈরি করেছেন। কারণ আমি জেলার কারো তল্পি বাহক হয়ে চলিনি, চলবো না। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, কটা জায়গায় ভোটার লিস্টের গ্রাম রুটের বুথ থেকে ভিএলইরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? শুধু হোয়াটসঅ্যাপ করে, আর তাদের কিছু চামচা আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করে তারা মনে করছে আমরা দলের হিরো হয়ে বসে থাকবো। আবার দলের কর্মসমিতিতে কল্যাণের অন্তর্ভুক্তি নিয়েও বোমা ফাটাতে ছাড়েননি হুমায়ুন। আমি দেখেছি যে আমি যেদিনকে যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, আমার ঠিক 3 দিন আগে 4 দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কেন্দ্র কর্মসমিতির যে মিটিং, সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন। তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম? তিনি টাউনের নেতা, কলকাতায় বসবাস করেন, শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে, আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে, কৃষকের ছেলে, তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে? এর আগেই ব্যারাকপুরের সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং চোরাগোপ্তা খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর এবার তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক হুমায়ুন কবির। প্রশ্ন হলো, তাহলে কি শাসক দলের মধ্যেই কি এই ধরনের হিংস্রতা তৈরি হচ্ছে, যার ফলে বিরোধী নেতার পাশাপাশি শাসক দলের গুরুত্বপূর্ণ বিধায়কও নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন এ রাজ্যে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।